গতকাল ছিল বৃহস্পতিবার 5 ডিসেম্বর। ঘড়িতে তখন সকাল 9টা। একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম মায়েরা ছেলে মিলে আর এক মায়ের দর্শন করতে। জয় বজরংবলী, জয় মা শিরাওয়ালি। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। রাস্তার ধারে রয়েছে এই মন্দিরটি। মন্দিরের সকল দেবদেবীকে প্রণাম করে এগিয়ে চললাম। এই পথ ধরে সোজা এগিয়ে গেলেই ডান দিকের ছোট্ট একটি গলিতেই রয়েছে মায়ের মন্দির। রাস্তা শুরু থেকেই দুধারে রয়েছে বেশ কিছু ছোট ছোট দোকান, যেখানে রয়েছে মায়ের পুজো দেওয়ার সমস্ত রকম সামগ্রী। না আমাদের মা জাগ্রত। চলো চলো। মন্দিরে ঢোকার আগেই ছোট্ট একটি অফিস আছে, যেখানে মায়ের পুজোর সমস্ত সামগ্রী জমা নেওয়া হয়। একটি দিদি ছিলেন, সে আমাদের পুজোর সব নামগোত্রগুলো লিখে নিলেন, আর দক্ষিণাও সেখানে দিতে হবে। মালা, ধূপকাঠি, মোমবাতি, এমনকি কিছুটা ফুল হাতে করে নিয়ে যেতে চেয়েছিলাম, সেটাও পারলাম না। শুধু মিমো ওর পাঞ্জাবির পকেটেতে করে একটি চকলেট নিয়ে গেছিল, ওটাই পেরেছে ও মাকে দিতে। ও মা, মিষ্টি। তোমরা নিশ্চয়ই সবাই মাকে মন ভরে দর্শন করেছ, প্রণামও করেছ। আবার কারোর নিশ্চয়ই আমার মতন মাকে জড়িয়ে ধরে আদরও করতে ইচ্ছা করছে, তাই না? কিন্তু কাছে যাওয়ার তো আর উপায় নেই, তাই দূর থেকেই প্রাণ ভরে মাকে অনেক অনেক আদর করে নিয়েছি। মন্দিরের গর্ভগৃহের মাঝে আছে স্বয়ং মা, তার সাথে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আছে মা সরস্বতী, লক্ষ্মীনারায়ণ, আরও অনেক দেবদেবী। আর তারই সাথে আছে এই নবগ্রহ দেবদেবীর মূর্তি। কথায় আছে, কারোর গ্রহদশা থাকলে এই মায়ের মন্দিরে 28টি শনিবার এসে মায়ের দর্শন করলে তাদের গ্রহদশা কেটে যায় বা তাদের গ্রহদশা থেকে মুক্তি পাওয়া যায়। মায়ের গৃহের বাঁ দিকেই আছে একটি মন্দির, সেখানেই থাকেন বাবা স্বয়ং ভৈরব। সুন্দর একটি শিবলিঙ্গ, যেখানে সবাই তাদের মনোবাঞ্ছনা জানায়, ধূপ মোমবাতি জ্বালায়, আবার গঙ্গার জলও আছে, কেউ চাইলে সেটি অভিষেকও করতে পারেন। মায়ের গৃহ আর বাবা ভৈরবের গৃহের মাঝেই আছে ছোট্ট একটি ঘর, সেখানে আমরা চাইলেই অনায়াসেই একটু জিরিয়ে নিতে পারি। আমরা অনেকেই অনেক দূর দূর থেকে মায়ের দর্শনে এখানে এসে থাকি। মন্দিরের দরজা সকাল 7টা নাগাদ খুলে দেয়া হলেও পুজো শুরু হয় দুপুর 12:30 নাগাদ। অনেকেই সকাল সকাল মায়ের দর্শন করে ফিরে যান, আবার কিছুজন মায়ের পুজো দেওয়ার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য মায়ের কাছেই থেকে যান। সেই কারণেই এই জায়গাটিতে অনেকে বসেই সময় কাটায়। এখানে একটি দরজা আর জানলা আছে, যেটি বন্ধ থাকে। পুজোর কিছুক্ষণ আগেই সেটা খুলে দেয়া হয়, তবে সামনে থেকে মায়ের এখানে দর্শন পাওয়া যাবে না, মায়ের বাঁ পাশ থেকে দর্শন করতে হবে। আমরাও এখান থেকেই মাকে পুষ্পাঞ্জলি দিলাম।
মন ভরে মাকে প্রার্থনা করলাম এবার বাইরে বেরিয়ে যেতে হবে, কারণ পুজো দেওয়া হয়ে গেলে আর ওখানে থাকার কোনো নিয়ম নেই। আর বেরিয়েই প্রসাদের জন্য, ভোগের জন্য লাইন দিতে বলা হলো। তখন দুপুর 2:45। ধীরে ধীরে প্রসাদ দেওয়া শুরু হলো। মায়ের ভোগই এখানকার প্রসাদ। সপ্তাহে একটা দিন অন্নভোগ হয়, সেটি বৃহস্পতিবার। বাকি দিনগুলোতে থাকে খিচুড়ি। আমরাও বৃহস্পতিবারে আসার কারণে আমরাও কিন্তু আজ অন্নপ্রসাদই পেয়েছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজ দিনটা বেশ ভালো কাটলো। অনেক দিন থেকে মায়ের কাছে আসার ইচ্ছা ছিল, আজ তা আশা পূর্ণ হলো। মাকে দেখে খুব ভালো লাগলো। কথায় আছে না, মা না চাইলে মায়ের দেখা পাওয়া যায় না, সেটাই সত্যি হলো। এই হলো মায়ের প্রসাদ। যারা বাড়ির মানুষগুলোর জন্য প্রসাদ নিয়ে আসতে চাও, তারা এই ধরনের কন্টেনারে করে নিয়ে আসতেই পারো। এই কন্টেনারগুলো ওখানকারই দোকানগুলোতে 10 টাকা করে বিক্রি হচ্ছে, আবার কয়েকজন ঘুরে ঘুরেও বিক্রি করে। বৃহস্পতিবার থাকার কারণে আমরা পেয়েছি মায়ের অন্নপ্রসাদ, সাদা আতপ চালের ভাত, ডাল, ফুলকপির তরকারি, এক টুকরো আপেল আর একটু সন্দেশ। যতটুকু সম্ভব হয়েছে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ভাগ করে নিলাম। আশা করছি তোমাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। আজ এই অবধি, আবার চলে আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। জয় মা পটলা, জয় মা শ্যামসুন্দরী।